হ্যালো এভরিওয়ান। সো গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রত্যেকটা ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। এখন কিন্তু তোমাদের ইউনিভার্সিটি চয়েস প্লাস সাবজেক্ট চয়েসের পালা। তো অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া আমার এই মার্কের মধ্যে কোন ইউনিভার্সিটি হবে, বা এই মার্কে আমি আদৌ ইউনিভার্সিটি পাবো কিনা, বা কোন সাবজেক্ট আসতে পারে। তো আজকে আমরা ডিটেলে দেখা ট্রাই করবো যে তোমার কত মার্ক থাকলে কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে আবেদন করা উচিত, এবং তোমার একটা সিট যাতে নিশ্চিত হয়। কারণ অনেকেই যেটা করবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি চয়েসে হয়তো বা ভুল করবে, বা সাবজেক্ট চয়েসে ভুল করবে, যার কারণে সে হয়তো বা ওয়েটিংয়ে থাকবে বা পছন্দের ইউনিভার্সিটি পছন্দের সাবজেক্ট পাবে না। তো আমি এটা বিশ্বাস করি, তুমি যদি খুব সঠিক ওয়েতে ইউনিভার্সিটি চয়েস করতে পারো, বা তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে পারো, আবেগের বসে না, এখানে তোমাকে প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করতে হবে। তোমার যে মার্ক রয়েছে সেটাতে কোন ইউনিভার্সিটি হবে, কোন সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার নাম্বার অনেক কম, ঠিক আছে, তো তুমি এখন যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করে বসে আছো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। প্লাস সাবজেক্টের একটা ব্যাপার রয়েছে। তো আজকে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। যাদের এই জিনিসগুলো জানা জরুরি এবং যাদের একটা পাবলিকের সিট দরকার, তারা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং তোমরা অনেকেই আমাকে এটা বলেছো যে ভাইয়া আমরা খুব বেশি নাম্বার পাই নাই, তো এখন আমাদের কি করা উচিত, বা আমার আদৌ কি ভার্সিটি চয়েস দেওয়া উচিত কিনা। তো সেটা নিয়েও কথাবার্তা বলবো। যেহেতু A, B, C তিনটা ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখন তোমাদের কিন্তু চয়েস দিতে হবে সামনে। তো কিভাবে তোমরা এই চয়েস লিস্টটা সাজাবা সেটি সম্পর্কে একটু আলোচনা করব। তো আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা যে ক্যাটাগরিগুলো দিয়ে থাকি, অর্থাৎ ভার্সিটির যে ক্যাটাগরি লিস্টটা দিয়ে থাকি, এটা কিন্তু আমাদের মন করা না, অর্থাৎ এটা স্টুডেন্টদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে, এরপর হল ফ্যাসিলিটিস থেকে শুরু করে ইউনিভার্সিটির কী অবস্থা সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্যাটাগরিগুলো করে থাকি। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলো, ভাই ক্যাটাগরি 2তে কেন ইউনিভার্সিটি রাখলেন। তো এটা বেসিক্যালি আমরা নিজেরা আসলে এটা মেক করি না, এটা হচ্ছে স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নেওয়ার পর সামগ্রিকভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কটা সাজাইছি, ঠিক আছে। এরকম কোনো র্যাঙ্ক নেই যেমন অমুক ইউনিভার্সিটি খারাপ, অমুক সাবজেক্ট খারাপ। আমরা কোনো সাবজেক্টকে ছোটো করছি না, আমরা কোনো ইউনিভার্সিটিকে ছোটো করছি না। এটা আমাদের কে জাস্ট তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমরা এই র্যাঙ্কিংটা করেছি, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে একদমই লো মার্ক দিয়ে স্টার্ট করবো, অর্থাৎ যারা শুধুমাত্র পাস করেছে। এখন তারা চিন্তা করতেছে যে এই যে 30, 31, 32-এর মধ্যে যারা আছে, যে 30.50, 31.25 বা 32, তো অনেকেই বলতেছে এদের চান্স হবে না, ঠিক আছে। তুমি বিভিন্ন গ্রুপে যে প্রশ্ন করো যে আমার চান্স হবে কিনা, সবাই বলে যে না, চান্স হবে না। তো যদি তুমি 30, 31, 32 মার্কের মধ্যে থাকো, এখন তুমি চিন্তা করতেছো ভাই আমি আবেদন করতে চাই, তাহলে আমি কোন ইউনিভার্সিটিগুলো আবেদন করব। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে যারা আছো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদিও তুমি এখানে চান্স পাবা না, হয়তো বা টপ ইউনিভার্সিটিগুলো তো হবেই না, মিড রেঞ্জেরগুলোও হবে না। তো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কোন ইউনিভার্সিটিগুলো আবেদন করবা। তো এখানে আমি তোমাকে জাস্ট একটু বলবো যে তুমি যদি ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে আবেদন করতে পারো, তাহলে তোমার জন্য বেটার। এখান থেকে তোমার সিট পাওয়ার সম্ভাবনা কম, তারপরেও তুমি চাইলে আবেদন করতে পারো। সেক্ষেত্রে তোমার লিস্টে কোন ইউনিভার্সিটিগুলো থাকতে পারে: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হলো জামালপুরে। এরপর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে গাজীপুরে। এরপর রাঙামাটি, চাঁদপুর, CSTU, এবং হচ্ছে নতুন যে দুইটা হয়েছে সুনামগঞ্জ এবং পিরোজপুর। অর্থাৎ তুমি যদি অনেক নাম্বার কম পেয়ে থাকো, 30, 31, 32 রেঞ্জের মধ্যে থেকে থাকো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি এই ক্যাটাগরি সি এর মধ্যে তোমার যে ইউনিভার্সিটি ভালো লাগে, বা যাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে করার অ্যাবিলিটি আছে, তারা করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি সবগুলো সাবজেক্টই এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। বাট আমি তোমাকে কখনো রেকমেন্ড করবো না যে এই মার্ক নিয়ে তুমি ক্যাটাগরি বি বা এ এগুলোতে আবেদন করো। এগুলোতে করলেও আসলে তোমার টাইম ওয়েস্ট হবে, এই আর কি। সো আমি তোমাকে বলবো যে ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে তুমি আবেদন করে রাখতে পারো। বাট 30, 31, 32 রেঞ্জে চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এরপরে আসো যে মার্কটা নিয়ে আমাদের চান্স হইতে পারে, সেটা হলো 33, 34, 35, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যারা রয়েছে তাদের বেশি রিস্ক রয়েছে। অর্থাৎ এখানে কিছু মানুষ আছে চান্স পাবে, কিছু মানুষ আছে চান্স পাবে না। এখানে আরও কিছু ফ্যাক্টরের উপরে হচ্ছে চান্স জড়িত থাকবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিকে দাগিয়েছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তো যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাইছো, 33, 34, 35-এর মধ্যে আসো, তারা ইজিলি একটা মাইগ্রেশন থেকেও একটা সাবজেক্ট তুমি পাবা। ওয়েটিং থেকে টানতে টানতে তোমাকে একটা পর্যায়ে নিয়ে নিবে। বাট তুমি সেক্ষেত্রে কোন ইউনিভার্সিটিগুলো চয়েস দিবা? আমি তোমাকে বলবো যে ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো তোমাকে দেখালাম সেগুলো অবশ্যই তুমি রাখবা। এর পাশাপাশি তুমি চেষ্টা করবে যে ক্যাটাগরি বি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। এরপর আছে কুমিল্লা ইউনিভার্সিটি, বেগম রোকেয়া, এটা রংপুরে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা হলো ময়মনসিংহে। এবার আছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এরপর আছে পটুয়াখালী PSTU, এবং হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়গুলো তুমি রাখতে পারো, যেহেতু তোমার মার্কটা 33, 34, 35-এর মাঝামাঝি ঘোরাফেরা করতেছে। সো তোমরা যারা হচ্ছে 35 মার্ক পাবা, তারা ক্যাটাগরি বি এর প্রত্যেকটা
সাবজেক্টই হলো দেওয়া ট্রাই করো। এখানে তোমাকে কিন্তু সাবজেক্ট নিয়ে বেশি ফ্যাসিনেশন দেখানো চলবে না, কারণ এখানে যদি তুমি বেশি প্যাশন দেখাতে চাও না আমি অমুক সাবজেক্ট ছাড়া পড়বো না, তাহলে কিন্তু তোমার অপশন কমে যাবে। তো যখন তোমার অপশন কমে যাবে তোমার ইউনিভার্সিটিগুলোও কিন্তু কমতে শুরু করবে, ঠিক আছে। তো আমি বলবো সাবজেক্টের প্রতি অবসেস না হয়ে তুমি এখানে ক্যাটাগরি বি এর মধ্যে পারলে সবগুলো ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট, সায়েন্সের, আর্টসের, কমার্সের যতগুলো পারবা বিভাগ পরিবর্তন সাবজেক্ট সহ তুমি হচ্ছে অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে 33, 34, 35 যদিও তুমি পছন্দ মতো সাবজেক্ট পাবা না, তারপরে একটা সাবজেক্ট তোমার আসবে ইনশাআল্লাহ ওয়েটিং থেকে। আর যারা এই রেঞ্জের মধ্যে আসো 30, 31, 32, 33, 34, 35 তারা হচ্ছে এগ্রির প্রিপারেশন নিতে পারো, বা সামনে 7 কলেজের পরীক্ষা আছে ওইটা দিতে পারো। তো তোমরা একটা জাস্ট অপশন হিসেবে রাখলেন, সামনে তো এগ্রির ভর্তি পরীক্ষা আছেই, আমাদের এগ্রির জন্য কিন্তু এক্সাম ব্যাচ চলতেছে। যারা এখন অ্যাড হও নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। আমাদের এক্সামের পাশাপাশি সাজেশন ক্লাস, দাগানো বই, এরপর কোয়েশ্চেন ব্যাংক এবং টপিক সাজেশন, অর্থাৎ কোন জিনিস পড়তে হবে না পড়তে হবে সব কিছুই কিন্তু আমরা এই এক্সাম ব্যাচে দিয়ে রাখছি। তো যেহেতু এক্সাম ব্যাচের ফিউ কম, সো তোমরা চাইলে কিন্তু এটাতে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। ওকে, তো এরপরে আমরা যদি আসি যে আমাদের যাদের মার্ক হলো 36, 37, 38, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে আছে, এরা চান্স পাবে, বাট এদের একটু ভালো ইউনিভার্সিটি বা ভালো সাবজেক্ট পাইতে সময় লাগবে। তো আমি এখানে জাস্ট বলতেছি 36, 37, 38 যারা রয়েছে তারা একটু টেকনিক্যালি আবেদন করবা। কীভাবে আবেদন করবে একটু বলি। সেটা হলো তোমরা যদি ক্যাটাগরি সি এর ইউনিভার্সিটিগুলোতে হলো আবেদন করো, ধরো তুমি ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোর মধ্যে ধরো তুমি 4টা আবেদন করছো, এখন তোমার পসিবিলিটি বেশি যে তোমার প্রথমবারই হয়তো বা এই 4টার মধ্যে যে কোনো একটা আসবে। বাট আমি তোমাকে বলবো ক্যাটাগরি সি ইউনিভার্সিটি তুমি রাখতে পারো তোমার পছন্দের তালিকায়, এবং ক্যাটাগরি বি এর তুমি প্রথমে হয়তো একটা ভালো সাবজেক্ট পাবা না, তুমি নর্মাল একটা সাবজেক্ট পাবা, বাট মাইগ্রেশনে তুমি একটা ভালো সাবজেক্ট পাইতে পারো। তো এখানে কথা হচ্ছে ক্যাটাগরি সি যারা আবেদন করবা তারা প্রথমেই সাবজেক্ট পেয়ে যাবা। আর ক্যাটাগরি বি এর মধ্যে এই যেটা হলো ক্যাটাগরি বি, তো এই ক্যাটাগরি বি এর ইউনিভার্সিটিগুলার মধ্যে তুমি যদি আবেদন করো তাহলে প্রথমবার তুমি ভালো সাবজেক্ট পাবা না, বাট একটা পর্যায়ে গিয়ে মাইগ্রেশন হইতে হইতে তোমার একটা ভালো সাবজেক্ট আসবে, ঠিক আছে। তো তুমি ট্রাই করবা ক্যাটাগরি সি রাখতে, ক্যাটাগরি বি এর সবগুলা সাবজেক্ট রাখতে, ভালো ভালো যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো রাখতে, একটা পর্যায়ে গিয়ে তুমি এই সাবজেক্ট পাবা। আর যাদের ক্যাটাগরি এতে পড়ার শখ যে না আমি হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, আমার সাবজেক্ট ওভাবে দরকার নেই, নর্মাল সাবজেক্ট হইলেও হবে, তারা এই 34, 35, 36 মধ্যে যারা রয়েছে, এই রেঞ্জের মধ্যে যারা রয়েছে 34, 35, 36, 37, 38, তারা যেটা করবা যে তুমি চাইলে ক্যাটাগরি এ ইউনিভার্সিটিগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোর প্রতি সবারই আসলে আগ্রহ থাকে, তো এই ইউনিভার্সিটিগুলোর কম ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর কোটার বিষয় একটু বলি, কোটার বিষয় কিন্তু তোমাদের প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কোটা থাকে। তো এটার আমি পিডিএফ দিয়ে দিব যে তোমার কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন কোটা প্রযোজ্য, তো তোমরা ওই অনুযায়ী তোমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট হলো জেনারেল থেকে বিলং করে, তো সেক্ষেত্রে আমি কিন্তু জেনারেলভাবেই বলতেছি যে তোমার যদি মার্কটা এরকম রেঞ্জের মধ্যে থাকে যে তোমার মার্কটা আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক না, 36, 37, 38 মধ্যে ঘোরাফেরা করতেছে, ধরে নিলাম 36.50 বা 37.50, তাহলে 36 থেকে 38 এই রেঞ্জের মধ্যে তুমি ক্যাটাগরি সি রাখতে পারো, ক্যাটাগরি বি রাখতে পারো, এখান থেকে তোমার চান্স হবে। ক্যাটাগরি বিতে তোমার প্রথমে নর্মাল সাবজেক্ট আসবে, পরবর্তীতে তুমি কিন্তু একটা ভালো সাবজেক্ট পাবা। আর ক্যাটাগরি এতে আবেদন করতে পারলে তুমি কিন্তু একটা নর্মাল সাবজেক্ট আশা করতে পারো, ঠিক আছে। পিওর সাবজেক্ট যাদের পড়ার ইচ্ছা, দেখা যাচ্ছে যে এর আগের বছরে তোমাদের 43-এও কিন্তু সাস্টে চান্স হয়েছে, ঠিক আছে। তো এই বছর প্রশ্নটা আরও কঠিন হয়েছে, তার মানে এবছর কিন্তু আরও মার্কটা কমে আসবে। তো সেক্ষেত্রে তুমি চাইলে ভালো ইউনিভার্সিটিগুলোতে, একদম টপ ইউনিভার্সিটিগুলোর একটু নর্মাল সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার 36 থেকে 38-এর মধ্যে হয়ে যাবে। এবার আসো যারা হচ্ছে 39 থেকে 40, আরেকটা কথা বলি, সেটা হলো 36, 37, 38 যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করছো, তারাও কিন্তু একটা সাবজেক্ট তোমরা আশা করতে পারো, ঠিক আছে। তোমরা এখান থেকে সাবজেক্ট পাবা, কোনো প্রবলেম নাই। 36, 37, 38 তুমি বাংলা দাগাও, ইংলিশ দাগাও, ডাজেন্ট ম্যাটার, তুমি সাবজেক্ট পাবা। আর 39 থেকে 40 রেঞ্জে যারা আসো তারা কী করবা, তারা হচ্ছে প্রথমেই তোমরা যেটা করবা, ক্যাটাগরি সি তুমি যদি নাও রাখো কোনো প্রবলেম নাই, ক্যাটাগরি বি এর ইউনিভার্সিটিগুলো সব সাবজেক্ট তুমি রাখো, ঠিক আছে। আর যাদের বিভাগ পরিবর্তনের সাবজেক্টে পড়ার কোনো ইচ্ছা নাই, তারা যেটা করবা ক্যাটাগরি সি এর যে টপ ক্যাটাগরি সি এর যে টপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি রাখতে পারো। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, ক্যাটাগরি সি এর মধ্যে তুমি এখন চিন্তা করলা আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে রাঙামাটি, তারপর চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, এগুলোতে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দিব। যদিও সুনামগঞ্জে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই, তারপর তুমি হচ্ছে যদি চাও যে ক্যাটাগরি সি এর মধ্যে ইউনিভার্সিটিগুলো যেমন রয়েছে, যেমন শেখ হাসিনা আছে, বঙ্গমাতা আছে, পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে, এগুলোতে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিব, তুমি চাইলে এটা করতে পারো, ঠিক আছে। তাহলে তোমার হয়তো প্রথম মেরিটেই চলে আসবে, ভালো সাবজেক্টে পড়ার স্বপ্ন থাকলে তুমি পারবা। বাট এখানে কথা হচ্ছে যে যাদের মার্কটা এই 39, 40-এর আশেপাশে ঘোরাফেরা করতেছে তাদেরকে আমি রেকমেন্ড করবো ক্যাটাগরি বি দিয়েই তুমি স্টার্ট করো। ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর টপ সাবজেক্ট তুমি দিবা, প্লাস তুমি হচ্ছে ক্যাটাগরি ওয়ানের যে ভার্সিটি, অর্থাৎ ক্যাটাগরি এর মধ্যে যে ভার্সিটিগুলো পড়ে সেগুলোরও তুমি সবগুলো প্রায় সাবজেক্টই দেওয়ার ট্রাই করবা। এখন অনেকের প্রেফারেন্স থাকতে পারে ভাই আমি বিভাগ পরিবর্তন সাবজেক্টে পড়বো না, তুমি চাইলে ওটা নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। বাট অনেকের ইচ্ছা থাকে যে আমি হচ্ছে বিভাগ পরিবর্তন করবো, সেক্ষেত্রে তুমি চাইলে বিভাগ পরিবর্তন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমার আসবে, ঠিক আছে। তো
এই 40-এর মধ্যে যারা রয়েছে তারাও সাবজেক্ট নিয়ে অতটা বেশি ফ্যাসিনেশন দেখাও না। এখানে তোমার হচ্ছে চেষ্টা করবা যে যত ম্যাক্সিমাম সাবজেক্ট দেওয়া যায়। তো এখন ঘটনা হচ্ছে যদি একটা সিট পাইতে চাও ভাই, তাহলে তোমাকে সাবজেক্ট বেশি দিতে হবে। ওকে, এরপর সব প্রাপ্ত নাম্বার যদি 40, 41, 42, 43 এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে তুমি কী করবা? এই রেঞ্জটার মধ্যে হচ্ছে তোমার ভালো ভার্সিটি হবে, ঠিক আছে? ভালো ভার্সিটি হবে যদি আমি 40+ হয়, অর্থাৎ আমার 16,000-এর নিচে, অর্থাৎ আমার যদি পজিশন এরকম হয় 13,000, 12,000, 11,000, 14,000 এরকম রেঞ্জের মধ্যে যাদের পজিশন রয়েছে, তারা কিন্তু একটা ভালো ভার্সিটি তোমরা হচ্ছে পাবা, ঠিক আছে? ওয়েটিং থেকে হইলেও তুমি একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টে যাইতে পারবা। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এটা রাখলেই হয়ে যাবে। ক্যাটাগরি সি তোমার দরকার নেই। তুমি ক্যাটাগরি 1-এর মধ্যে সবগুলো ইউনিভার্সিটি রাখার ট্রাই করবা। এখানে বেসিক্যালি তুমি হচ্ছে চেষ্টা করবা যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে রাখতে, এটাতে তোমার আসার চান্স সব থেকে বেশি। এরপর তুমি রাখবা হচ্ছে মাওলানা ভাসানী অর্থাৎ টাঙ্গাইল, এটাতে তোমার আসার চান্স সব থেকে বেশি। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এটা তুমি যদি 40-এর উপরে পাও তাহলে তোমার এখানে নিশ্চিত চান্স হবে। এরপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি তো হবেই। এরপর খুলনা এবং জগন্নাথে হওয়ার চান্সটা একটু কমে যায়, বাট তারপরেও ওয়েটিং থেকে একটা সাবজেক্ট তুমি পাইলেও পাইতে পারো, ঠিক আছে? যেহেতু এখানে বেশ কিছু জিপিএ ফ্যাক্টরের উপর নির্ভর করে। অনেকে হয়তো বা অনেক ভালো মার্ক পাইছে, কিন্তু দেখা গেছে তার এইচএসসিতে একটা জিপিএ কম আছে, এইচএসসিতে কোনো সাবজেক্টে তার জিপিএ কম আছে এবং ওই সাবজেক্টে সে অ্যাপ্লাই করতে পারতেছে না, তখন কিন্তু ওই সাবজেক্টের সিট ফাঁকা হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা হচ্ছে যারা 40, 41, 42, 43 রয়েছে, তারা নোয়াখালী, মাওলানা ভাসানী, হাজী দানেশ এবং ইসলামিক ইউনিভার্সিটি এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। এবং ক্যাটাগরি 2-এর যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম সেগুলো তুমি রাখবা। ক্যাটাগরি 2-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো তুমি হচ্ছে রাখার ট্রাই করবা। এবার আসো যাদের মার্ক হলো 43+, ঠিক আছে? তারা কী করবা? ক্যাটাগরি 1-এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর সব টপ সাবজেক্টে তুমি আবেদন করে রাখবা। হয়তোবা প্রথমেই তুমি হচ্ছে তোমার পছন্দ মতো সাবজেক্ট তোমার আসলো না, বাট তারপরে যখন যেহেতু বা চারবার মাইগ্রেশনের কথা বলা আছে, মাইগ্রেশনে কিন্তু তোমার টপ সাবজেক্ট চলে আসবে। তো যারা 43+ রয়েছে তারা ট্রাই করবা ক্যাটাগরি 1-এর যে ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে। তুমি যদি ম্যাথ দাগায় থাকো তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দিবা। তুমি যদি বায়োলজি দাগায় থাকো, তুমি ফার্মাসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো ভালো সাবজেক্টগুলো দিবা। তুমি ট্রাই করবা একদম ক্যাটাগরি 1-এর টপ যে সাবজেক্ট এগুলো দেওয়ার, প্লাস ক্যাটাগরি 2-এর টপ সাবজেক্টগুলো দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? আর যারা বিভাগ পরিবর্তন করতে চাও, যারা ভালো সাবজেক্ট যেমন আইনে পড়তে চাও, অনেকে ইংলিশে পড়তে চাও, তোমরা চাইলে এটা করতে পারো, কোনো প্রবলেম নেই। সো 43+ পাইলে তোমার জন্য সেফ জোন। আর যারা 46 বা 47 আছে তারা ট্রাই করবে একদমই তোমার হচ্ছে টপ ইউনিভার্সিটিগুলো, টপ সাবজেক্টগুলো একদমই প্রায়োরিটি লিস্টের উপরে রাখতে, ঠিক আছে? যেমন অনেকের ইচ্ছা যে আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে পড়বো, ফার্মেসি পড়বো, অনেকের ইচ্ছা তোমার আমি হচ্ছে সাস্টে পড়বো, সিএসসিতে পড়বো, সেক্ষেত্রে তুমি চাইলে ওটা রাখতে পারো। হ্যাঁ, হয়তোবা এখানে তোমার কথা হচ্ছে 1200 সিরিয়ালের মধ্যে না থাকলে তোমার হয়তোবা সিএসসি তার আগেই শেষ হয়ে যাচ্ছে। এটা প্রত্যেক বছর ভ্যারি করে যে কতগুলো স্টুডেন্ট ভর্তি হইলো। তারপর একটা রেঞ্জ তোমাকে আমি দিয়ে দিলাম যে যারা 1200 থেকে 1000-এর মধ্যে আসো এবং হচ্ছে যারা ম্যাথ দাগাইছো তারা ডেফিনেটলি তুমি সিএসসি, এরপর তুমি এই ইউনিভার্সিটিগুলোর হচ্ছে টপ সাবজেক্টগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। বা হচ্ছে অনেকের ইচ্ছা থাকে আমি খুলনা ইউনিভার্সিটির হচ্ছে ফার্মেসি পড়বো, নোয়াখালীর ফার্মেসিও কিন্তু অনেক ভালো। এরপর হাজী দানেশে তোমার এগ্রিকালচারটা অনেক ভালো। তো এই সাবজেক্টগুলোর ডিমান্ডটা বেশি থাকে, যার কারণে স্টুডেন্ট আগেই ফিল আপ হয়ে যায়। তো যার কারণে তোমরা ট্রাই করবে যাদের 45+ মার্ক রয়েছে তারা এই ইউনিভার্সিটিগুলোতে টপ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রায়োরিটি লিস্টের উপরের দিকে রাখতে। হ্যাঁ, আর যদি তুমি মনে করো আমি সাস্টের একটু নর্মাল সাবজেক্ট পড়বো, ফরেস্ট্রি পড়বো, বা আমি বায়োলজি রিলেটেড একটু সাবজেক্ট পড়বো, তাহলে তুমি হচ্ছে কম মার্কে চান্স পাবা। তাহলে দেখা যাচ্ছে তোমার যদি 42+ও হয় তারপরেও দেখবা যে তোমার ইজিলি একটা সুযোগ হয়ে গেছে। তো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে কার কোনটা পছন্দ। বাট আমি বলবো সাবজেক্ট তুমি তখনই হচ্ছে বেশি প্রায়োরিটি দিবা যখন তোমার মার্কটা একটু বেশি আছে। তোমার মার্ক কম, তুমি গরিব মার্ক পাইছো, এখন তুমি চাচ্ছ বড়লোকি সাবজেক্ট, তাহলে কিন্তু একটু এটা প্রেশার হয়ে যায়। দেখা গেল তোমার একটু সাবজেক্ট চয়েসের কারণে তোমার ভার্সিটি আসতেছে না, ওয়েটিংয়ে আসো। তো এই কাজ যাতে না করো, তোমরা ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে যারা চাও তারা হচ্ছে এইভাবে তোমরা আগে ভার্সিটি প্লাস সাবজেক্ট দুইটাকে মিলায় হচ্ছে অ্যাপ্লাই করবা। আর যারা সেকেন্ড টাইম দেওয়ার পরিকল্পনা করতেছো তারা একটা ইউনিভার্সিটিতে যদি ভর্তি হয়ে থাকতে চাও তাহলে এইভাবে করতে পারো। আর সামনে যেহেতু কৃষিগুচ্ছ আছে, তোমরা চাইলে কৃষিগুচ্ছতে এক্সাম দিতে পারো। আমাদের অলরেডি হচ্ছে প্রোগ্রাম চলতেছে, তোমরা চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। তো এই ছিল বিষয়বস্তু, ভালো মতো চয়েস দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।